কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে উদ্দেশ্য করে অপমানজনক এবং অসাংবিধানিক মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অমিত শাহকে বরখাস্ত করা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার গোটা দেশেই আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস। একই ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে। এদিন সন্ধ্যায় রায়গঞ্জ ঘড়ি মোড়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। মোহিত বাবু জানিয়েছেন, মঙ্গলবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুমন্তব্য করেছেন ডক্টর বি.আর. আম্বেদকরকে উদ্দেশ্য করে। তিনি দলিত শ্রেণীর মানুষদেরও অপমান করলেন, যা কিছুতেই মেনে নিচ্ছেন না ভারতবাসী। আজকে আমাদের কর্মসূচি হলো এটাই, গত পরশুদিন লোকসভায় সংবিধানের 72 বছর পূর্তি উপলক্ষে জয় ভাষণে আমাদের গৃহমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ক্রিমিনাল, একজন দাগি আসামি, গুজরাটের দাগি আসামি, এবং উনি একসময় মাইনরিটি সংখ্যাগুরুদের আগুন দিয়ে পুড়িয়েছেন, সেই অমিত শাহ জয় ভাষণে যা বললেন সংবিধানের সম্বন্ধে, উনি আক্রমণ করলেন আমাদের দলিত নেতা, আমাদের গর্ব ডক্টর বি.আর. আম্বেদকরকে অনেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন, কটূক্তি করলেন, অনেক বাজে মন্তব্য করলেন। এতে এই মানুষকে ক্ষমা মন্তব্য করাতে তারা 140 কোটি মানুষের অপমান করল ভারতবর্ষ। আমরা তো সারা ভারতবর্ষ আজকে এই আন্দোলন করছি, আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে, কুশপুতুল পোড়াচ্ছি সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গ। আজকে আমাদের জেলায় সব ব্লকে একই সময় প্রোগ্রাম হচ্ছে। আজকে যে করে হোক অমিত শাহকে পদত্যাগ করতে হবে মন্ত্রিসভা থেকে, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে লোকসভায়, অমিত শাহকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আমরা চলছি।